الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রজব মাসে প্রথম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনার ঘর মসজিদ আসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা তওবার 36 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস সমূহ থেকে বাইহাকি শরীফ থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। পঠিত আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখলাস ও আমলের নিয়তে কথাগুলো বলা এবং আপনাদের সবাইকে ইখলাস ও আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই আয়াত সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত। কোন সূরা? সূরা তাওবা। এই আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ইন্না ইদ্দাতাশ শুহুর, আমি মাস গণনা করা শুরু করেছি। কি গণনা শুরু করেছেন? মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দা, আমি যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছি ওই দিন থেকেই লাওহে মাহফুজে আমি আল্লাহ ওই দিন থেকে মাস গণনা শুরু করেছি। বলি সুবহানাল্লাহ। এই মাস গণনা এই আয়াতে কারিমা বলার পাঠ করার উদ্দেশ্য হলো, আমরা এখন যে মাসের মধ্যে, আজকে রজব মাসের 5 তারিখ। কত তারিখ? কথা বলেন, কি মাস? সবাই বলেন, কি মাস? রজব মাস। তাহলে রজব, শাবান, তারপরে কি মাস? তারপরে রমজান মাস। তাহলে রজব মাস চলে আসছে, মানে রমজান মাসের একটা উপস্থিতি আমরা কামনা করতেছি, ঠিক না? রমজানের সূর্য উদয় হচ্ছে একদম নিকটবর্তী সময় চলে আসছে। রজব মাসের আজকে 5 তারিখ। কত তারিখ? 5 তারিখ। আর মাত্র কয়েকটা দিন এই মাস আছে। এই মাস যাওয়ার পরে শাবান মাস শুরু হবে। তো রজব মাস, শাবান মাস, রমজান মাস, শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস, বছর প্রায় শেষ আরবি মাসে। পৃথিবীতে যেমন ইংরেজি মাস আছে, কি মাস? ইংরেজি মাস কয় মাসে এক বছর? 12 মাসে। বাংলায় কয় মাসে এক বছর? 12 মাস। বাংলাতে আছে বৈশাখ জ্যৈষ্ঠ, ঠিক না? তারপরে ইংরেজিতে আছে জানুয়ারি ফেব্রুয়ারি। সেরকম ভাবে মুসলমান হিসাবে আরবি মাস গণনা করাটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে কিফায়া। ফরজে কিফায়া। এই ফরজে কিফায়ার বিধান কি? জানাজা নামাজের যে বিধান আছে, জানাজা নামাজ ফরজে কিফায়া নামাজ। কি নামাজ? ফরজে কিফায়া। অর্থাৎ যদি একটা গোত্র থেকে একজন মানুষ আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে জিম্মাদারি শেষ হয়ে যায়। আর যদি কেউ আদায় না করে সকলেই গুনাহগার হয়। এটা হলো ফরজে কিফায়ার বিধান। তো আরবি মাস গণনা করা এটা ফরজে কিফায়ার বিধান। যদি কোনো মানুষ এই মহল্লা থেকে একজন মানুষ যদি গণনা রাখে যে আজকে হলো রজবের 5 তারিখ, কালকে 6 তারিখ, এরকম ভাবে যদি গণনায় রাখে, একজন রাখলে সকলের পক্ষ থেকে জিম্মাদারি আদায় হয়ে যাবে। আর যদি কেউ গণনায় না রাখে তাহলে সকলেই গুনাহগার হবে। সকলে কি হবে? গুনাহগার হবে। ইংরেজি মাস আজকে কয় তারিখ এটা একটা বাচ্চাও বলতে পারে। বাংলা কত তারিখ বাচ্চারা না বলতে পারলে সিনিয়র মুরব্বীরা বলতে পারে বাংলা আজকে কত তারিখ, কি মাস। কিন্তু আরবি মাসটা এমন একটা পরিস্থিতি আমাদের, এটা বোম মারলেও বের হওয়া সম্ভব না, কিনা? বোম মারলেও বের হওয়া সম্ভব না, আমরা জানি না, ঠিক না? আচ্ছা, তাহলে আজকে এটা বলে দেওয়া হলো, আজকে হলো রজব মাসের 5 তারিখ। কত তারিখ? সবাই বলেন, কত তারিখ? 5 তারিখ। তাহলে আজকে থেকে আমরা এই গণনাটা করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। তো প্রিয় উপস্থিতি, আরবি মাস হিসাবে রজব মাস চলতেছে। রজব মাস আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন যে আমার পৃথিবী আসমান জমিন সৃষ্টির পর থেকেই, শুরু লগ্ন থেকে আমি আল্লাহ মাস গণনা শুরু করেছি। আমি আরবিতে 12টা মাস গণনা করেছি। কয়টা মাস? 12টি মাস। মুহররম থেকে একবারে জিলহজ পর্যন্ত 12টি মাস। কয়টা মাস? 12টি মাস। তো আল্লাহ পাক বলতেছে, এই যে 12টি মাস, তখন তো রমজান ছিল না। তখন কি রমজান ছিল? রমজান ছিল না। পরবর্তীতে রমজান মাস ফরজ হয়েছে। তো এই যে রমজান মাস, এই 12টি মাস, এই 12টি মাসের মধ্যে আমি আল্লাহর কাছে সবচাইতে দামি মাস হলো 4টা। কয়টা? সম্মানী মাস।
সম্মানী মাস হলো কয়টা? 4টা। রমজানের আলোচনা নিয়ে আসেন না, রমজান তো পরে আসছে, শুরুর কথা বলতেছি আমি। আল্লাহ পাক বলতেছে, বান্দা এই যে 12টি মাসের মধ্যে আমি আল্লাহর কাছে সবচাইতে দামি এবং মর্যাদাবান 4টি মাস। কোন 4টি মাস? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলতেছে, আল্লাহর কাছে 4টি মাস যে দামি এবং মর্যাদাবান, এই দামি 4টি মাস হলো জিলকদ, বলেন জিলকদ, জিলহজ, আবার বলেন জিলহজ, মুহররম, রজব, আবার বলেন জিলকদ, জিলহজ, মুহররম, রজব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। তো আল্লাহ পাক বলতেছে, বান্দা এই 12টি মাসের মধ্যে আমি আল্লাহর কাছে এই 4টি মাস, জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস এবং রজব মাস, এই 4টি মাস আমি আল্লাহ যেদিন থেকে দুনিয়া আসমান জমিন সৃষ্টি করছি, যেদিন থেকে আমি আল্লাহ মাস গণনা শুরু করেছি, ওই দিন থেকেই আমি আল্লাহ এই 4টি মাসকেও সম্মানিত বানায় দিছি। বলি সুবহানাল্লাহ। এই 4টি মাস কেমন সম্মানিত? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 4 মাস সম্পর্কে হাদিসের বিভিন্ন কথা পাওয়া যায়, বিভিন্ন হাদিসের আলোচনা পাওয়া যায়। এই 4 মাসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে, আমার সাহাবীরা শোনো, যখন এই 4টি মাস তোমাদের কাছে আসবে, তখন তোমরা এই 4 মাসে সকল পাপাচার থেকে নিজেদেরকে বিরত রাখবা। কেননা আল্লাহর কাছে এই 4 মাসের সম্মান সবচেয়ে বেশি। আল্লাহর কাছে এই 4 মাসের সম্মান কি? সবচেয়ে বেশি এবং গুরুত্বপূর্ণ। এই 4 মাসের মধ্যে যে বান্দা গুনাহ করবে, যে বান্দা অপরাধের মধ্যে লিপ্ত হবে, তার শাস্তিও আল্লাহ পাক কিয়ামতের ময়দানে অন্য মাসের তুলনায় এই 4 মাসের মধ্যে অপরাধের শাস্তিগুলোও আল্লাহ পাক বেশি বেশি দিবেন। এটা কার কথা? নবীজির কথা। কার কথা? নবীজির কথা। পক্ষান্তরে কোন বান্দা যদি এই 4 মাসের মধ্যে, 4টি মাসের মধ্যে জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4 মাসের মধ্যে যদি কোনো পুণ্যের কাজ করে, নেকির কাজ করা হয়, কোন আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের মর্যাদা ও সম্মান এবং সওয়াবগুলোও বেশি বেশি দিয়ে থাকেন। বলি সুবহানাল্লাহ। তাহলে এই রজব, এই 4 মাসের মধ্যে একটি মাস এই যে আমাদের চলতেছে এখন, জিলকদ, জিলহজ তো সামনে, মুহররমও সামনে, আবার পিছনে চলেও গেছে, ঠিক না? রজব মাস চলতেছে। এই রজব মাসে আল্লাহর নবীর যত হাদিস আমরা পাই, রজব মাসের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নবীজির একটা আমল ছিল, যে আমলটা নবীজি রজব মাসের মধ্যে বেশি বেশি করেছেন। কি আমল সেটা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলতেছেন, যখন তোমরা রজবের চাঁদ দেখতে পাও, যখন তোমাদের কাছে রজবের চাঁদ আসে, তোমাদের চোখের সামনে উদিত হয় রজবের চাঁদ, তখন তোমরা একটা দোয়া বেশি বেশি করো, একটা দোয়া আল্লাহর কাছে বেশি বেশি একটা দোয়া করো। ইজা দাখলা রজবু, যখন তোমাদের কাছে রজব মাস আসবে, তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবা। কি দোয়া? আমার সাথে সাথে সবাই বলবেন। নবীজি শিখাই দিতেছেন একটা বারাকাতের দোয়া। কত সুন্দর একটা দোয়া শিখাই দিতেছেন, বারাকাতের জন্য, বরকতের জন্য। কি দোয়া? আল্লাহর নবী বলতেছেন, ক্বালা আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা, আরো আওয়াজ দিয়ে আল্লাহুম্মা বারিক লানা, সবাই বলেন বারিক লানা ফি রজবা ওয়া শাবান, রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই যে দোয়াটা পড়লাম, এই দোয়াটার মাধ্যমে আমি আল্লাহর কাছে 2টা জিনিস চাইছি। কয়টা জিনিস? কথা বলেন, কয়টা জিনিস? 2টা জিনিস। পয়গম্বর বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ আপনি আমাকে রজব এবং রজব মাসের এবং শাবান মাসের পরিপূর্ণ বারাকাত আপনি দান করেন। বলি সুবহানাল্লাহ। ওয়া বাল্লিগনা, নবী বলতেছেন, আল্লাহ
আপনি আমাকে আমার হায়াতকে এত দীর্ঘায়িত করে দেন, ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ আপনি আমার হায়াতকে টেনে টেনে আমার হায়াতকে দীর্ঘায়িত করে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, বলি সুবহানাল্লাহ। এই দোয়াটা ফজিলত না অফজিলতপূর্ণ? ফজিলতপূর্ণ না অফজিলতপূর্ণ? যে দোয়ার কথা নবীজি শিখাইয়া দিতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাকের কাছে নবীজি হায়াতের বৃদ্ধির কথা চাইতেছেন, শাবানের বরকত বারাকাত চাইতেছেন, রজব মাসের বারাকাত চাইতেছেন। এই যে গত রমজান থেকে আজকে পর্যন্ত, গত রমজান থেকে, রমজান মাস থেকে শুরু করে আজ অব্দি কত মানুষ আমাদের কাছে ছিল কিন্তু আজকে নাই, এমন মানুষ আছে না সমাজে? কথা বলেন। যাদের সাথে গত রমজানে একসাথে ইফতার করছি, যাদের সাথে একসাথে তারাবির সালাতে শরীক হয়েছি, একসাথে জুমার সালাতে শরীক হয়েছি, কিন্তু আজকে আমাদের কাছে তারা নাই। অনেক মানুষ এমন আছে না? কথা বলেন। তাদের হায়াত শেষ, কিন্তু যেহেতু আল্লাহ পাক আজকে রজব পর্যন্ত আমার আপনার হায়াত দিয়ে রাখছেন, যেহেতু এখনো পর্যন্ত আমরা জীবিত অবস্থায় আছি, তাহলে বান্দা হিসাবে তো আল্লাহর কাছে হায়াত বৃদ্ধির দোয়া করতেই পারি। কথা বলেন, করতে পারি না? এজন্য সবসময় যত দোয়া নিজের জন্য করব, সকল দোয়ার মধ্যে এটাও যেন হয় যে আল্লাহ আপনি আমার হায়াতে বরকত দান করেন। কথা বলেন। আল্লাহ আমার হায়াতে কি করেন? বরকত দেন। এই যে দোয়াটা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইয়া দিলেন, এই দোয়াটা অন্তত দিনের মধ্যে 100 বার আমরা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 100 বার না হলেও অন্তত 20 বার 30 বার। সময় সুযোগ আছে, বসে আছি, কাজ করতেছি, হাত চলতেছে, মুখ বন্ধ আছে, হাত চলতেছে, পাশাপাশি জবান দিয়ে আমি যদি এই দোয়াটা আল্লাহর কাছে করি, সওয়াব হবে না? কথা বলেন, সওয়াব হবে না? তাহলে এই ছোট্ট একটা দোয়া, ছোট্ট দোয়া না, অনেক বড় দোয়া, ছোট্ট একটা দোয়া না? আল্লাহর নবী রজব মাসের চাঁদ ওঠার সাথে সাথেই এই দোয়াটা নিজেও পড়তেন, সাহাবায়ে কেরামদেরকেও উৎসাহিত করতেন এই দোয়া পড়ার জন্য। সাহাবায়ে কেরাম নিজেরাও পড়তেন। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, আম্মাজান আয়েশা, আল্লাহর নবীর আমল কি ছিল রজব মাসে? রজব মাসে আল্লাহর নবীর আমল কি ছিল? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রজবের চাঁদ যখন উঠতো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে দোয়াটা বেশি বেশি পড়তেন, বলি সুবহানাল্লাহ। এই দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা নবীজি বেশি বেশি পড়তেন। আরেকটা কাজ নবীজি করতেন, সেটা হচ্ছে যে এই রজব মাসের মধ্যেও নবীজি মাঝে মধ্যে রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। একটা হাদিসে এমন পাওয়া যায় যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রজব মাসের মধ্যে লাগাতার রোজা রাখতেন না। রজব মাসে যে রোজাটা হয়, এটা কি সুন্নত না ওয়াজিব রোজা? বলেন তো। সুন্নত না ওয়াজিব না, নফল রোজা আর কি। এটা কি রোজা? একমাত্র ফরজিয়াতের রোজা হচ্ছে রমজান মাসে। এই রমজান মাস ব্যতীত যত রোজা আছে অন্য বাকি মাসগুলাতে সকল রোজা হলো কি রোজা? সকল রোজা কি রোজা? নফল রোজা। এই যে রজব মাসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা করতেন, ছাড়তেন, রোজা রাখতেন, ছাড়তেন, এটা কি নফল রোজা। রোজা রাখার দ্বারা উদ্দেশ্য কি? সামনে যে রমজান মাস আসতেছে, এই রমজান মাসের জন্য নিজেকে প্রস্তুত করা। নিজেকে কি করা? প্রস্তুত করা। অনেক মুফাসসির